আবারও আফগানিস্তানে ব্যাপক হামলা। পাকিস্তান আবারও আফগানিস্তানে প্রায় 50টির উপরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আমি আপনাদের এই সকল ঘটনা ঘটার কয়েক মাস আগেই বলেছিলাম যে এই পাকিস্তান একদিন আমেরিকার কথায় আফগানিস্তানে হামলা করবে, ইরানে হামলা করবে, আপনাদের বলেছিলাম। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, মনে হচ্ছে এবার পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে বড় একটা ব্লান্ডার হয়ে যাবে। কেননা পাকিস্তান যেভাবে আফগানিস্তানের উপর যুদ্ধ ভাব শুরু করেছে আর যেভাবে সাধারণ মানুষদের মারতে শুরু করেছে, আজ থেকে কিছুদিন আগে এই ঘটনা আপনারা দেখেছেন। প্রথমে ডুরান্ট লাইনকে কেন্দ্র করে, অপরদিকে পাকিস্তানের তৈরি করা টিটিপি, যেটিকে তেহরিক তালিবানও বলা হয়, যেটাকে পাকিস্তান তৈরি করেছিল ভারতের ক্ষতি করার জন্য, কিন্তু আজ সেই ক্ষতিটাই উল্টে তার উপর পড়লো। ওই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যে গর্তে আপনি অন্যকে ফেলার চেষ্টা করছেন, মনে রাখবেন সেই গর্তে কিন্তু আপনাকে একদিন পড়তে হবে। আর এক্স্যাক্টলি ভাবে পাকিস্তানের সাথে সেটা হচ্ছে। তবে আমার এখানে সব থেকে বড় কথা একটাই, যেখানে আজ থেকে কিছুদিন আগে ডোনার লাইনে পাকিস্তানকে তালিবানরা যে এত বড় শিক্ষা দিল, এতেও কিন্তু এদের বিন্দুমাত্র এতটুকু শিক্ষা পায়নি। মনে হচ্ছে এবার আফগানিস্তানের তালিবানের তরফ থেকে আরো বড় পরিমাণে ড্যামেজ চাই। যেখানে পাকিস্তানের চারিদিক থেকে ঘিরে প্রোটেস্ট, পাকিস্তান ভাঙার মুহূর্তে সাধারণত পাকিস্তানের ক্ষমতায় থাকা পিওকেবাসীরা তারা বলছে আমরা তোমাদের সাথে থাকতে চাই না, আমরা বেরিয়ে যাব। চীন বিএলএ আর্মি তাদেরকে ঠোকাই করছে। বালুচ লিবারেশন আর্মির বক্তব্য, আমরা তোমাদের সাথে থাকতে চাই না, আমাদের যথেষ্ট মর্যাদার সাথে আমাদেরকে আলাদা করে দাও, এমনকি আমাদের যেটা প্রাপ্য সেটা ফিরিয়ে দাও। ইকোনমিক করিডোর, যে করিডোরের মাধ্যমে বালুচ লিবারেশন আর্মিরা যেখানে লাগাতার আক্রমণ করছে, সেখান থেকে খনিজ সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু তুলে নিয়ে যাচ্ছে, অথচ তার কানাকুড়ু পাচ্ছে না বালুচবাসীরা। ওভারঅল যদি দেখেন, ঘরের ভেতর থেকে শুরু করে বাইরে পাকিস্তান টুকরো হওয়ার পথে, জানি না কয় টুকরো হবে। তবে এতটুকু স্পষ্ট যে বর্তমান সময়ে পাকিস্তান যেটা শুরু করেছে সেটা তো হওয়ারই ছিল, আজ নয়তো কাল। কেননা এই সবকিছুর জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তান এত কিছু পড়ারও শুধরাচ্ছে না, বরং উল্টে আবারও কিন্তু পাকিস্তান আফগানিস্তানের ঘরের ভেতরে এয়ার স্ট্রাইক করছে, রকেট হামলা করছে, মিসাইল হামলা করছে। যেখানে আজ থেকে 4 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আফগানিস্তানের মসজিদে আরপিজি দিয়ে পাকিস্তান হামলা করে। একবার ভাবুন, আজকের দিনে গোটা বিশ্বে মসজিদ বলুন বা তাদের ঘরের ভেতরে বলুন, হামলা কিন্তু কোনো সনাতন ধর্মী ব্যক্তি যায় না, কোনো খ্রিস্টান যায় না, কোনো অন্য ধর্মাবলম্বী যায় না, বা কোনো অন্য মানুষ যায় না, সবটাই যাচ্ছে কিন্তু তাদের জাতিগত ভাই। এরা যখন নিজেরাই শান্তি কায়েম করতে পারছে না, তো এদের শান্তিটা কে এনে দেবে? বর্তমান সময়ে ডোনার লাইনকে কেন্দ্র করে পাকিস্তান আফগানিস্তান বড় যে একটা কনফ্লিক্ট হবে সেটা কিন্তু ইশারা দিচ্ছে। শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা করার কথা যে কখন যুদ্ধটা লাগবে, কেননা এই পরিস্থিতিতে পাকিস্তানের যা অবস্থা, পাকিস্তান ঘরে বাইরে চারিদিক থেকে ফেসে গেছে। পাকিস্তান আজকের দিনে যতই নিউক্লিয়ার ক্ষমতাধর শক্তি হোক না কেন, পাকিস্তানও বুঝতে পেরেছে আফগানিস্তানের ঘরের ভেতরে ঢুকে আফগানিস্তানকে দাবানো বা আফগানিস্তানকে ধ্বংস করা বা তালিবানকে নিউট্রালাইজ করা বা তালিবানকে নোয়ানো এতটা সহজ নয়। কেননা ইতিহাস যদি দেখে আসেন, সেই ব্রিটিশ থেকে শুরু করে রাশিয়া, আমেরিকা, এমনকি বিভিন্ন ইউরোপীয় কান্ট্রি পর্যন্ত তারা কিন্তু সেখানে হার হয়েছে, তাদের নাকানি চুবানি খেতে হয়েছে। এটা পাকিস্তান ভালোভাবে জানে। তবুও তারা পাকিস্তানের কাছে বড় খাল করার জন্য বা বড় পিছন মারার জন্য আবারও কিন্তু তারা পাকিস্তান আফগানিস্তানের ঘরের ভিতরে আক্রমণ করছে। যেখানে বিএলএ আর্মি আজ থেকে কয়েকদিন আগে পুলওয়ামার মতো বড় ধামাকা করেছে। অপরদিকে টিটিপি পাকিস্তানের ঘরের ভেতরে চৌকি উড়িয়ে দিচ্ছে, কখনো পাকিস্তান সেনা, পাকিস্তান কমান্ডার। ওভারঅল পরিস্থিতি নিয়ে পাকিস্তানের যে অবস্থা 12টা বেজে গেছে সেটা কিন্তু বলাই চলে। আর এই পাকিস্তানকে নিয়ে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সে চাইছে ভারতের ক্লাব নতুন করে একটা ফ্রন্ট খুলতে। পাকিস্তান যেমন কাশ্মীরে একটা নতুন জিহাদিপন্থী বা জিহাদি ফ্রন্ট খুলে রেখেছে, এক্স্যাক্টলি ভাবে তারা চাইছে ভারতের মণিপুরের থেকে আরো যে সমস্ত স্টেটগুলো আছে সেগুলোতে অস্থিরতা তৈরি করতে, যেন ভারত সব জায়গায় ব্যস্ত থাকে, ভারতের ইকোনমি পড়ে যায়। কিন্তু ওই যে আগেই বলেছিলাম, অন্যকে যদি ক্ষতি করার চেষ্টা করেন আপনার ক্ষতি একদিন হবেই হবে। আর ঠিক এই কারণে কিন্তু পাকিস্তান লাগাতার নিচের দিকে যাচ্ছে। তবে একটা কথা আপনারা শুনেছেন কি শোনেন নিয়ে জানি না, তবে একটা সময় ছিল এমন যেখানে পাকিস্তানের ইকোনমি আমাদের থেকে অনেক গুণ ভালো ছিল, পাকিস্তানের সমস্ত কিছু ভালো। সেই মুহূর্তটা এমন ছিল পাকিস্তানের জন্য গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম এই কারণে, পাকিস্তানের কথা সেই মুহূর্তে আমেরিকা বলুন, ইউরোপ বলুন, বিশ্বের যত ক্ষমতাশালী দেশ বলুন, সবাই শুনতো। শুধু শুনতো না, যখন যেটা চেয়েছে সেটা দিয়েছে। কিন্তু ওই যে দেশ ভাগ হওয়ার পরে থেকে ভারতকে বরবাদ করার চক্করে পাকিস্তান আজ নিজেই বরবাদ হয়ে যাচ্ছে।
বাকিটা আপনারা তো শুনতেই পাচ্ছেন। চলুন বন্ধুরা, ওভারঅল পরিস্থিতির উপর শেখ ফরিদা কি বলছে সেটা একবার শুনে নিন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। তখন অনেকে এটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। একবার বলি নাই, কয়েকবারই বলেছি। কারণ যার কাজই হচ্ছে পয়সা খেয়ে গুন্ডামি করা, মস্তানি করার মানুষের মতো, যার কাজই হচ্ছে পয়সা নিয়ে যুদ্ধ করা, যার কাজই হচ্ছে সন্ত্রাস উৎপাদন করা, যার কাজ হচ্ছে সন্ত্রাস রপ্তানি করা, জঙ্গি উৎপাদন করা, জঙ্গি রপ্তানি করা, সেই পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে। প্রথমে তারা বেঘরে মেরে ফেলেছে, বিমান হামলা করে সাধারণ জনগণকে মেরে ফেলেছে। আফগানিস্তানের জনগণ এবং সৈনিকেরা প্রতিশোধ নিয়েছে, সেনাবাহিনীর উপরে হামলা চালিয়েছে। আমরা তা দেখলাম। এখন আফগানিস্তান হঠাৎ করেই সেই আফগানিস্তানের উপরে হঠাৎ করে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো। কেন, কি উদ্দেশ্যে? এই আফগানিস্তানকে কিন্তু তৈরি করেছিল এই পাকিস্তান। এই পাকিস্তানই আফগানিস্তানকে তৈরি করেছিল সৌদি আরব এবং আমেরিকার পয়সায়। আপনাদের এটা স্পষ্ট জানা আছে। সেই আফগানিস্তানকে এখন কেন পাকিস্তানকে দিয়ে মারা হচ্ছে? কি কারণে? একটু কমন সেন্স ব্যবহার করলেই বোঝা যায় যে এই হামলাটা আমেরিকা করিয়েছে পাকিস্তানকে দিয়ে। উপরে উপরে পাকিস্তানের সাথে বিরোধ, কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তানের সাথে প্রীতি। ডলারের সামনে সবাই মাথা নত করে, সেজদা করে। আমরা সর্বশেষ প্রমাণ পেলাম, পাকিস্তান ডলারের কারণে সেজদা করে দিয়েছে, তাদের মক্কা পাল্টে আমেরিকার দিক চলে গেছে। অথচ কিছুদিন আগে যখন আফগানিস্তান থেকে যখন আমেরিকানরা চলে যায়, পাকিস্তানে জশ্ন মানানো হয়েছিল। এমন জশ্ন, তারা এত খুশি হয়েছিল যে তাদের আফগান ভাইদের নিয়ে তারা আমেরিকাকে হটিয়েছে, তার আগে সোভিয়েত ইউনিয়নকে হটিয়েছে। তো কত খুশি ছিল। এমনকি যখন চলে যায় আফগানিস্তান থেকে, যখন আমেরিকান সৈনিকেরা চলে যায়, তখন তারা এত খুশি হয়েছিল যে এইবার তারাই তালেবানদের সাথে নিয়ে, কাবুলের লোকদের সাথে নিয়ে, আফগানিস্তানিদের সাথে নিয়ে ভারত দখল করবে। এরকম একটা তাদের ছিল ভাব। সেই ভাব তাদের ছুটে গেছে। তারা বুঝতেই পারে নাই যে আমেরিকা পরিকল্পিতভাবে সেখানে অস্ত্র রেখে গিয়েছিল। আমেরিকা অত বোকা না, তারা পারতো না তাদের সমস্ত যতগুলো, তারা সেই অস্ত্র নিয়ে যাবে না। এই জন্য নিয়ে যাবে না, কারণ এই অস্ত্রগুলো নিয়ে যেতে যে খরচ হবে ওর সেটা রেখে যাবে ভালো। তো মার্কিনিরা তো পুঁজিবাদী, তারা তো ব্যবসা বুঝে, তারা তো এত বোকা না, সেগুলো তারা নিয়ে যাবে। কিন্তু যে কাজটা তারা করতে পারতো সেটাকে তারা ধ্বংস করে দিতে পারতো, নষ্ট করে দিয়ে দিতে পারতো। তারা তা করে নাই। তারা একটা গুলিও নষ্ট করে নাই। সমস্ত আধুনিক সরঞ্জামাদি সব কিছু আফগানিস্তানে রেখে চলে গেছে। তারা কাবুল ছেড়ে দিয়েছে। তারা জানতো যে ভাল্লুকের হাতে ক্ষমতা দিয়ে যাব, তারপর ভাল্লুক যারে যা করার তা করবে। তো আফগানিস্তান সেই কাজটাই করেছে। আফগানিস্তানের খালাতো ভাই হলো টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, সেগুলো আছে পাকিস্তানের ভিতরেই। অলরেডি বেলুচিস্তানের সাথে টিটিপিরা হাত মিলিয়েছে। তারা যৌথভাবে এখন আক্রমণ করতেছে পাকিস্তান হায়না সেনাবাহিনীদের উপর। কেন করতেছে? কারণ তারা একই সাথে আফগানিদের নিয়ে আফগানিস্তানের কাছে পাকিস্তানের ধোঁকাবাজি ধরা পড়ে গেছে। তারা জানে যে তাদের নাম করে তারা টাকা এনেছে, সব খেয়ে চুষে একটু আধটু ভাগা, তাদের রুটির ভাগা একটু দিয়েছিল আফগানিরা সেটা ধরে ফেলেছে। তা আফগানিস্তানিরা এখন পাকিস্তানকে পছন্দ করে। বর্তমানে আফগানিস্তানের জনগণ সবচেয়ে বেশি ভালোবাসে যে দেশটা, সেই দেশটার নাম ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের এই ভাঙ্গু মুসলমানদের জন্য এটা একটু বেদনাদায়ক। আমি দুঃখিত শব্দ দুটো উচ্চারণ করার জন্য। তারা এত নির্বোধ যে, আবার ভারতীয়রা এত খুশি হবেন না যে পাকিস্তানে হামলা করেছে বলে এটা খুশির খবর। কারণ আপনার পাশের ঘরে যখন আগুন লাগবে, আপনার ঘর নিরাপদ থাকবে না। যুদ্ধ, ফ্যাসাদ এগুলো কখনোই কারো মঙ্গল বয়ে আনে না, কোনো কালেই না। এটা শাসকদের জন্য, তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক কিছু ঘটাইতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো কালে, ইতিহাসের কোনো কালে কোনো যুদ্ধ সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। যারা যুদ্ধ করেছে এবং জিতেছে তারা লাভবান, যারা যুদ্ধে জিতবে তাদের লাভ, সাধারণ মানুষের কোনো লাভ কোনো কালে হয় না। এই আমেরিকায় যে আসলে এখন যে আফগানিস্তানের যুদ্ধটা হচ্ছে, সেটা হচ্ছে একটা প্রক্সি ওয়্যার। মূলত এখানে এখন চায়না ঢুকে গেছে, আবার রাশিয়া ঢুকে গেছে। এটা আমেরিকার জন্য চক্ষুষু হয়ে গেছে। আমেরিকা কি করেছে? তার সেই পুরনো বন্ধু পাকিস্তানকে নিয়ে এসেছে। জানে পাকিস্তান ডলার দিলেই আব্বা ডাকবে, ডলার দিলেই সেজদা দিবে। এটা আমেরিকা বহু আগেই জানে। তাই আমেরিকা এদের নিয়ে ভাবে না। এই যে পাকিস্তানে এত মর্দে মুজাহিদ, এত জজবা, এত মুসলিম জজবা, এগুলো না আমেরিকা কোনোদিনই ভাবে না। কারণ জানে এরা ডলারের কাছে সেজদা দিবে। কারণ পাকিস্তানের জেনারেল যখন সেজদা দিবে, কারো কিছু করার নেই। পাকিস্তানের জনগণ পাকিস্তানের সামরিক বাহিনীর নাম মুখে নিতে ভয় পায়।
সুতরাং তারা যে কি করতে পারবে এটা আমেরিকা জানে, তাই আমেরিকা এটা নিয়ে চিন্তা করে নেই। মূলত আফগানিস্তানে চলতেছে প্রক্সি ওয়্যার। সর্বশেষ ভারতের সাথে দিল্লিতে আফগানিস্তান মানে কাবুল প্রশাসন এবং দিল্লির প্রশাসন একটা বৈঠক হয়েছে। এই বৈঠকে কাবুল প্রশাসন ভারতকে বন্ধু হিসেবে ঘোষণা করেছে। এতে পাকিস্তানের মাথা খারাপ হয়ে গেছে, আর পাকিস্তান গিয়ে হামলা করেছে। আবার কাবুলের উপর 50 জায়গায় হামলা করেছে, মিসাইল হামলা করেছে। এবার বাংলাদেশের পাকিস্তানের মুসলমানরা নীরব। কোথায় ভাই এখন যদি এই হামলাটা অন্য কোনো দেশ করতো, এই যে ইসলাম গেল মুসলিম খতরে মে ইসলাম খতরে মে, কিন্তু এইবার কেউ কথা বললো না। পাকিস্তান যে 50টা মিসাইল হামলা করলো আফগানিস্তানের উপরে, বাংলাদেশে কোনো মিছিল হইতে দেখলাম না, কোনো আলোচনা। এখন মসজিদে কোনো ফতোয়া নাই, মসজিদে চিল্লাচিল্লি নাই, মসজিদে চিৎকার নাই, জুম্মার খুতবা বাদ দিয়ে আর কোনো আলোচনা নাই। কিন্তু এটা যদি ভারত করতো, ভারত যদি একটা মিসাইলও মারতো, পুরো বাংলাদেশের সকল মসজিদে সকল খুতবায়, এই আজকের শুক্রবারে দেখেন কাঁপায় ফেলতো, গতকালকে কাঁপায় ফেলতো সারা বাংলাদেশ। পারলে মাগরিবের সাথেও এই ওয়াজ চালাইতো, কিন্তু এখন তারা নীরব। কেন নীরব? কারণ পাকিস্তান হামলা করছে। বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিদের আব্বা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান যেহেতু আফগানিস্তানে হামলা করছে, তাই তাদের আর কোনো বক্তব্য নেই, তাদের কোনো আর আলোচনাই নেই। মনে হয় এটা স্বাভাবিক। তারা ফিলিস্তিনে হামলা করলে চিৎকার করে, আফগানিস্তানে হামলা করলো 46 জন নারী ও শিশু হত্যা করলো এই পাকিস্তানিরা, তখন কথা বলে না। এই যে এখন যে 50টা মিসাইল হামলা করলো, এখন সার্বভৌমত্ব নষ্ট হয় না, শুধু সার্বভৌমত্ব নষ্ট হয় ইসরায়েল হামলা করলে আর ভারত হামলা করলে। আর কেউ কারো দেশের উপর হামলা করলে সার্বভৌমত্ব নষ্ট হয় না, তাই না? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের চিন্তা ভাবনা। যাই হোক, এই যে আমেরিকার ফাঁদে তো পা দিয়ে দিয়েছে, আমেরিকার ডলারের ফাঁদে আমেরিকা তো পা দিয়েই দিয়েছে, আবারও ভারতের ফাঁদে পা দিয়ে, এটা হচ্ছে কূটনীতি। ইন্দিরা গান্ধী যেমন চেয়েছিলেন যে ভারতের উপরে আগে পাকিস্তান 71 হামলা করুক, সে অপেক্ষায় ছিলেন, ঠিক সেই কাজটাই করেছে, ঠিক সেই ফাঁদটাই পেতেছে। ইন্দিরা গান্ধীর মতো একটা ফাঁদ পেতেছে নরেন্দ্র মোদী। এটা বুঝাই নাই পাকিস্তান, কারণ পাকিস্তানের তো সেই ঘিলুই নেই। তাদের এই ঘিলু থাকলে তার পাকিস্তানের জেনারেলরা ক্ষমতা অদল বদল করতে পারতো না। কি করেছে ইন্দিরা গান্ধী যেমন 71 সালে চেয়েছিল যে আগে পাকিস্তান হামলা করুক, তারপরে মেসাকার হবে, তারপর পাকিস্তানকে নাক কানি চুমানি দিয়ে হাতে পায়ে ধরা একেবারে সারেন্ডার করায় তারপর দেশ ত্যাগ করাবে। ঠিক নরেন্দ্র মোদীও সেই কাজটাই করলো ইন্দিরা গান্ধীর মতো। সে কি করলো? কাবুলের প্রশাসন তালেবানদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছে। ঠিক যখন তাদের বৈঠক চলতেছে দিল্লিতে, ঠিক তখনই ভারত এবং কাবুলের যে বৈঠক চলতেছিল, অর্থাৎ দিল্লি এবং কাবুল, তখনই মানে ভারতীয়রা এবং তালেবানেরা যখন মিটিং করছিল, তখনই হামলাটা করে বসলো পাকিস্তান। কোথায়? আফগানিস্তানের উপরে 50টা মিসাইল মারল। মানে ভারতের পাতা ফাঁদে সে পা দিয়ে দিল। প্রথমে পা দিয়ে দিয়েছে আমেরিকার পাতা ডলারের ফাঁদে, এবার ভারতের কূটনীতির ফাঁদে পা দিয়ে দিল। মানে পাকিস্তান এখন আর, পাকিস্তানকে আপনারা আর কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশের সকল মৌলবী মোল্লা জয় আর ভারত পাকিস্তানকে আর রক্ষা করতে পারবে না। পাকিস্তান 2 টুকরা হবেই, ঋষি থাকেন, কেউ ফিরে দিতে পারবে না। আবার ধরা খেয়ে গেছে 71-এর মতো, আবার ভারতের ফাঁদে আমেরিকার ফাঁদে পা দিয়ে দিয়েছে পাকিস্তান। তো বন্ধুরা, ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আপনারা বুঝে গেছেন শেখ ফরিদা কি বললে। এবার আপনারা কমেন্ট বক্সে লিখে জানান পাকিস্তান কয় টুকরো হবে, 4 টুকরো না 6 টুকরো? আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।